আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 2 এর মানের ঊর্ধ্বক্রমে সাজানো গোনো পেজ নাম্বার 52। আচ্ছা, কি আছে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়। আচ্ছা, ছোট থেকে বড় আমাদের আগে সব কটাতে এরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত করে সাজিয়ে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত সাজিয়ে নিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত সাজিয়ে নিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত সাজিয়ে নিলাম। এবার সাজিয়ে নেওয়া অনুযায়ী আমাদের ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়। ঠিক আছে, ছোট থেকে বড় এটা সাজাতে হবে। তা আমাদের দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা আছে, মানে এককে সবেতেই দেখো প্রত্যেকটাতে 7, 5, 2, 3টে অবধি সব কমন আছে। হ্যাঁ, কিন্তু দেখতে হবে কোনটাতে কোনো হাজারের সংখ্যাগুলো থেকে একটু মানে ওলট পালট করে বসানো আছে। ঠিক আছে, এই যে হাজারের সংখ্যা থেকে, তাহলে আমার এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা আবার দেখতে হবে। সবচেয়ে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তা এখানেও 5 আছে। এই 5-এর মধ্যে এবার দেখতে হবে শতকের ঘরে এখানে 6, এটাতে 6, এটাতেও 6, 7 আছে এটা। ঠিক আছে, দুটোতে 6 আছে। হ্যাঁ, এই যে এটায় 6 আর এটায় 6। আবার দশকের ঘরে এটায় 6, এটায় 5। তাহলে আমাদের হিসেব মতো এই সংখ্যাটা, হ্যাঁ এই সংখ্যাটা প্রথমে আসছে। তাহলে আমি লিখব 7, 5, 2, 5, 6, 5, 2 কমা দিয়েও হতে পারে, বা এটা ছোট, এই চিহ্নটা হচ্ছে ছোটোর চিহ্ন, এই যে এই চিহ্নটা ছোটোর চিহ্ন, এটা বসাতে পারি। এরপরে আমাদের চলে আসছে এইটা, এই যে 5, 6, তাই না, 52-র পরে 62। হ্যাঁ, তারপরে চলে আসছে 7, 5, 2, 5, 6, 6, 2 এটা চলে আসছে। ঠিক আছে, তারপরে চলে আসছে কোনটা আবার 5 কোনটা আছে দেখতে হবে। হ্যাঁ, এটা এটা আমার আছে 5 আছে, কিন্তু এখানে 7 আছে। তাহলে এইটা হবে হিসেব মতো। হ্যাঁ, 7, 5, 2, 5, 7, 6, 2 তারপরে এইটা বসে যাবে। হ্যাঁ, এটা বসে যাবে 7, 5, 2, 6, 7, 6, 2 এটা বসে গেল। ঠিক আছে, ঠিক এইভাবে সব কটা সাজিয়ে নিতে হবে, তাহলে করলে সুবিধা হবে। নিযুত, নিযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত সাজিয়ে নিলাম, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এবার সবেতেই দেখতে হবে এখানে 8, 8, 8, 8 আছে, এখানেও 7, 7, 7, 7 আছে। ঠিক আছে, এখানেও 0, 0, 0 আছে সব কটাতেই অযুতের ঘরে। হাজারের ঘরে এখানে 5 আছে, এটায় 2 আছে, এটায় 5 আছে, এটায় 2 আছে, এটায় 7 আছে, এইভাবে কাউন্ট করতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের হিসেব মতো এইটা আগে আসছে, তাই না, এইটা আগে আসছে, এই সংখ্যাটা আগে আসছে। তাহলে 8, 7, 0, 2, 3, 5, 8 এটা এসে গেল। এবার এই চিহ্নটা, এবার দেখতে হবে এটার মধ্যে 2 এর পর কে হয়, 2 এর পর 3 হয়, এটা হয়। তো এরপর 3 হয়, মানে এই সংখ্যাটা বসে যাচ্ছে 8, 7, 0, 3, 7, 4, 1 এটা বসে গেল। তারপরে কোনটা হয়, 5 হয়, তাই না, 5। তারপরে এটা করা বেশ সোজা আছে, এই সংখ্যাগুলো সাজানো 8, 7, 0, 0, 5, 3, 2, 1 এই যে হাজার দেখে আমরা কাউন্ট করছি, এখানে হাজার দেখে কাউন্ট করলে হয়ে যাচ্ছে। তারপরে যেটা পড়ে আছে এসব এটা বসিয়ে দেবো। কোনটা পড়ে আছে, এই যে এইটা পড়ে আছে, তাই তো 8, 7, 0, 8, 7, 0, 7, 3, 8, 8, 7, 0, 7, 3, 4, 1 এইটা পড়ে আছে। তাহলে এটা সাজিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল এগুলো। ঠিক আছে, এটা হয়ে গেল, তাহলে এইটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সটটা ঠিক এইভাবেই ছোট থেকে বড় সাজাবো, ছোট থেকে বড় চিহ্ন দিয়ে এটা সাজিয়ে নেবো। তা এইগুলো মিলিয়ে ঠিক আছে কিনা একবার দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, এইখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এই সংখ্যাগুলো আছে, ঠিক আছে। এবার এই সংখ্যাগুলোর মধ্যে দেখতে হবে যে কোন সংখ্যাটা আমার আগে আসছে। তা এখানে এই লক্ষের ঘরে দেখছি আমার 3 আছে, এখানে 2 আছে, এটা 8 আছে, এটা 5 আছে। হ্যাঁ, তা এখানে 3 অনুযায়ী আমার ছোটোকে পড়ছে, এই সংখ্যাটা 2 পড়ছে, তাহলে এটা সবচেয়ে ছোটো, অযুতের ঘরে 2 আছে, তাহলে আমার সেই অনুযায়ী 2 7 5 6 2 হয়ে যাবে। তারপরে এইটা আছে 3 আছে, হ্যাঁ 3 আছে, এই যে 3 0 0 2 5 2 হয়ে যাবে এটা। তারপরে হয়ে যাবে এটা 5, ঠিক আছে, 5 1 8 8 9 6, তারপর এটা হচ্ছে 8 7 8 7 2 3 0 0, এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সাজানো হয়ে গেল এটা। এবার মানের অর্ধক্ষম, অধক্ষম মানে কি? অধক্ষম মানে হচ্ছে আমাদের বড় থেকে ছোটোর দিকে সাজাতে হবে। ঊর্ধ্বক্ষম মানে আমরা যেমন ছোট থেকে বড় সাজিয়েছি, অধক্ষম মানে হচ্ছে আমাদের বড় থেকে ছোটোর দিকে সাজাতে হবে। তা কিভাবে সাজাবো? না, আমরাও ঠিক এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এরম করে নিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত করে দিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত করে দিলাম। তো এবার কিভাবে করব? আমাদের দেখতে হবে নিযুতের ঘরে এই সংখ্যা, মানে প্রত্যেকটাতেই নিযুতের ঘরে এই সংখ্যাগুলো আছে। হ্যাঁ, প্রত্যেকটাতেই নিযুতের ঘরে এই সংখ্যাগুলো আছে। তো এবার আমাদের লক্ষের ঘরে 5 আছে, প্রত্যেকটাতে 5 আছে। অযুতের ঘরে প্রত্যেকটাতে 0 আছে। আবার হাজারের ঘরে 3 3 3, এখানে আছে 2। তার মানে হিসেব মতো আমার সবচেয়ে বড় কোনটা হচ্ছে? সবচেয়ে বড় হচ্ছে, হ্যাঁ, এই যে 3। আবার এর ঘরে দেখতে হবে শতকের ঘরে এইটা 2 2, এটা 1 এসে গেছে, এটা আবার 2। তার মানে আমার এইটা, হ্যাঁ, হিসেব মতো আমার এই 1-এর থেকে 3201-এর থেকে 3210টা বড়, তাই না? 3210টা বড়, তাহলে এটা আমার আগে আসবে। হ্যাঁ, এটা আমার আগে আসছে, তাহলে এটা আমায় লিখতে হবে 4 5 0 3 2 1 0। তখন এই চিহ্নটা এই দিকে যাবে, বড় থেকে ছোট হলে এই চিহ্নটা এরকম হবে, ঠিক আছে। তারপরে এই সংখ্যাটা বসবে, তারপরে এই সংখ্যাটা যেমন আছে বসে যাবে। 4 5 0 3 2 0 1 হয়ে গেল। তারপরে আবার গেটার দেন, এটাকে গেটার দেন বলে। 4 5 0 3 1 2, এটা সাজানোই আছে যদিও, হ্যাঁ, হয়ে গেল। 3 1 2 0, তারপরে যেটা আছে সেটা বসে গেল, এটা সাজানোই আছে, এটা যা, কিন্তু সেই অনুযায়ী আবার আমি করিয়ে দিলাম যে কেন বড় থেকে ছোট হচ্ছে, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা, পরেরটাও ঠিক এইভাবে এরকম করে নিলে সুবিধা হয়। একক, দশক, শতক করে, হাজার, অযুত, লক্ষ, নিযুত এগুলো করে নিলে অঙ্কগুলো করাতে সুবিধা হবে। শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার আমার সবকটার মধ্যে দেখতে হবে বড়, স্বাভাবিকভাবেই এটা সবার বড়, তাই না? এটা তো সবার বড় দেখাচ্ছে। সবার বড় কোনটা সেটা দেখতে হবে। না, এইটা সবার বড়, এটা 8 আছে, এটা 6 আছে, এটা তো লক্ষর ঘর এগুলো, তাহলে এটা সবচেয়ে বড়। এটা আগে লিখে দেবো 4 0 0 5 1। এবার গেটার দেন দেবো, এটা বড় চিহ্ন হয়ে গেল। তারপরে তো এই সংখ্যাটা বসবে স্বাভাবিক, 6 3 5 2 2 8 9, এটা বসে গেল। তারপরে আবার বড় চিহ্ন দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা আগে হয়। এটাও 3 আছে, এটাতেও 3 আছে, এটা 0 আছে, এটাতেও 0 আছে। হাজারের ঘরে এটাতে 1 আছে, এটাতে 2 আছে, তাহলে স্বাভাবিকভাবে 2 যেটা আছে সেটা বড় হচ্ছে। হ্যাঁ, যেটা 2 আছে সেটা বড় হচ্ছে, তাহলে কোনটা হবে? আচ্ছা, এইটা হবে 3 3 0 2 5 6 0, এটা বসছে, ঠিক আছে।
তারপরে যেটা আছে বসে গেল 30 গ্রেটার দেন 301516। কেন বসে গেল দেখি দিয়েছেন। ঠিক এইভাবে এইগুলো তো সাজিয়ে নিতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 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 ঠিক আছে, এবার দেখতে হবে আমার নিযুতের মধ্যে সবকটাতেই 5 আছে, লক্ষতে দেখো 1 1 1 1, সবকটাতে 1 আছে। এবার অযুদের ঘরে কি আছে, অযুদের ঘরে সংখ্যাটা এই দুটোতে 0 আছে, এটাতেও 0, কিন্তু এটা 8 আছে। তাহলে স্বাভাবিকভাবে এই সংখ্যাটা আগে আসবে, তাই না? এই সংখ্যাটা আগে আসবে, চলে আসবে। এটাতে 8 আছে বলে এই সংখ্যাটা আগে চলে আসবে। তাহলে হবে 51825151820000। গেটার দেন মানে বড় চিহ্ন। পরেরটাতে কোনটা হবে সেটা দেখতে হবে। এখানে অযুতে 8 আছে, এটাতে 0, এটাতেও 0, এটাতে অযুতেও 0। এবার কাউন্ট করতে হবে আমার বড় কোনটা হয় এই তিনটের মধ্যে। হ্যাঁ, আবার হাজারটা লক্ষ্য করতে হবে। হাজারে এটাতে 2 আছে, এটাতে 2 আছে, এটাতে কিন্তু 8 আছে, এটাতে 8 আছে। তার মানে হিসেব মতো এটার পরে আবার এইটা চলে আসছে, 51082000। বোঝা গেছে? এবার হলো, হ্যাঁ, এটাতে হয়ে গেল। তারপরে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা বড়। এই দুটোর মধ্যে দেখো, এখানে হাজারে শূন্য, অযুতেও শূন্য, হাজারে শূন্য, কিন্তু হাজারে এটাই 2 আছে, হাজারে এটাই 2 আছে। তাহলে স্বাভাবিকভাবে এই সংখ্যাটা বসছে 51020080, তাই না? এখানে হাজারে 2 আছে, কিন্তু এটা হাজারে কি আছে, শূন্য আছে। স্বাভাবিকভাবে এটা বড় এই সংখ্যাটা, তাই এটা বসিয়ে দিলাম। তারপর লাস্টে যেটা পড়ে আছে এটা বসিয়ে দিলাম। লাস্টে কোনটা পড়ে আছে, এইটা। ঠিক আছে, 51000280 এটা পড়ে আছে। হয়ে গেল, এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল, এটাও কমপ্লিট হলো, এটাও হয়ে গেল। হ্যাঁ, এবার 11 অঙ্কটায় কি আছে, দুটি সংখ্যার যোগফল বলেছে এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত। তাহলে দেখো, যখনই বলবে যে অপর সংখ্যা কত, এরম ধরনের অঙ্ক জানতে চায়, আর একটা মিসিং হয়ে যায়, মানে একটা সংখ্যা আমাদের জানতে হয়, তখন আমাদের বিয়োগ করতে হয়। মেন সংখ্যা এটা, দুটো সংখ্যার যোগফল, মেন সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলেই আমাদের একটা অপর সংখ্যাটা কী হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে আমি এখানে বিয়োগটা করছি, 82945195 বিয়োগ, এবার হচ্ছে 872, হ্যাঁ, 200000, তারপরে 196 বিয়োগ যেমন হয়, 9 10 11 12 13 14 15, 7 বসলো, এটা 8, 8-এর পর 9, 1 বসলো। ঠিক আছে, আচ্ছা, এটা করলে কত হবে, 9 হবে। 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 9 হলো। 1, এখানে 1 ধরলে এটা কত হবে, 4 হবে। এটা 4 হয়ে গেল, তাই তো? এটা 8 হয়ে গেল, বিয়োগ করলে 8 হয়। তারপর 10 11 12, 3 হলো, 3 হলো, 7 1 1 হলো, 1 3 আমাদের তাহলে দাঁড়ালো 1384917। এটা আমাদের তাহলে লিখতে হবে। উত্তর কি হবে, অপর সংখ্যাটা হলো, অপর সংখ্যাটি হলো 1384917। ঠিক আছে।